কিছুদিন ধরেই জল্পনা চলছে যে এবছর 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে ছাত্রছাত্রী থেকে অভিভাবক সকলেই কম বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো সকলের সেই জল্পনার মাঝেই আজ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো কী আছে সেই বিজ্ঞপ্তিতে এবং এবছর 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে, রেজাল্ট প্রকাশিত হলে কিভাবে চেক করবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের কাছে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করুন। তো চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যেটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে। Online verification of marks for select candidate of Madhyamik Pariksha 2024. This is to inform you that the verification of marks for select candidate of Madhyamik Pariksha 2024 will be conducted online through the portal www.wbbacdata.com. The verification process will from 6 a.m. on 16th April 2024 and conclude at 2 p.m. on 18th of April 2024. মাধ্যমিকে ফল ঘোষণার আগেই খাতা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। পুনর্মূল্যায়নের সময় যদি দেখা যায় যে কোনো পরীক্ষার্থীকে বঞ্চিত করা হচ্ছে, তাহলে পরীক্ষককে পরীক্ষার্থীর খাতায় প্রয়োজনীয় নম্বর দিতে হবে। 16 এপ্রিল সকাল 6টা থেকে 18 এপ্রিল দুপুর 2টো পর্যন্ত এই সুবিধা দেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে। মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার শেষ হয়েছে, এখন শুধু অপেক্ষা ফলাফল ঘোষণার। এপ্রিলের লাস্ট উইক ফলাফল ঘোষণা হওয়ার সম্ভাবনা, আর ফলাফল প্রকাশের আগেই বেশ কিছু পরীক্ষার্থীর খাতায় পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ডের তরফ থেকে চিহ্নিত করে দেওয়া খাতা পুনরায় দেখতে হবে পরীক্ষকদের নির্দেশ দিল পর্ষদ। এবছর থেকেই চালু হয়েছে অনলাইনে নম্বর সাবমিশন। ইতিমধ্যেই সমস্ত প্রধান শিক্ষকেরা এই কাজ সম্পন্ন করে ফেলেছে। মূলত বিগত কয়েক বছরে দেখা গেছে মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর বহু পরীক্ষার্থী তাদের নম্বর নিয়ে সন্তুষ্ট না হয়ে স্ক্রুটিনি বা রিভিউয়ের জন্য আবেদন করে এবং অনেক সময় নম্বরের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরবর্তীকালে প্রথম 10-এর মেধা তালিকায় রদবদল হয়েছে এই ফলাফল সামনে আসার পর। বিভিন্ন সময়ে শিক্ষক মহলে প্রশ্ন উঠেছে মূল্যায়নের ব্যবস্থা নিয়ে, আর এবছরে সে বিষয় নিয়ে আরও বেশি সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, অনলাইনে নম্বর জমা দেওয়ার সময় পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর দেখতে পাচ্ছে পর্ষদ। এখানে অনেক সময় দেখা যাচ্ছে 7টি বিষয়ের মধ্যে 5টিতে অত্যন্ত ভালো নম্বর পেয়েছে কোনো পরীক্ষার্থী, 2টি বিষয়ে নম্বরের হেরফের রয়েছে। সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে পরীক্ষকদের কাছে খাতা পুনর্মূল্যায়নের জন্য খাতা পাঠানো হচ্ছে, যাতে পরবর্তীকালে পরীক্ষার্থীরা সন্তুষ্ট না হয়ে আর টিআই না করে। অনলাইনে নম্বর জমা দেওয়ার সময় বেশ কিছু ভুলভ্রান্তি থেকে যেতে পারে, তা পুনর্মূল্যায়নে ধরা পড়ে যাবে। মূলত ত্রুটিমুক্ত নম্বর ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য পর্ষদের এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, গত বছর মাধ্যমিকের ফল ঘোষণা হয়েছিল মে মাসের 19 তারিখ। এবছর লোকসভা নির্বাচন চলাকালীন এপ্রিলের শেষ সপ্তাহে ফলাফল ঘোষণা করার তোড়জোড় করছে মধ্যশিক্ষা পর্ষদ। তো লাস্ট টাইম যেহেতু অনলাইন মার্কস ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগবে, তো তার জন্য এপ্রিলের লাস্ট উইক অর মের ফার্স্ট উইকের নির্দেশিকা এলেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। তো 90 দিন সময়সীমা শেষ হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে, তার আগেই ফলাফল ঘোষণা করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। তো রেজাল্ট নিয়ে অনেক ছাত্রছাত্রীরই প্রশ্ন যে রেজাল্ট কেমন হবে, এই নিয়ে ভীত সন্ত্রস্ত অনেকেই। তো সবাইকে বলবো যে যেমন পরীক্ষা হয়েছে আশা করা যায় যে সকলেরই ভালো রেজাল্ট হবে। অগ্রিম সবাইকে কনগ্রাচুলেশন জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত।